2002 সালের তালিকাকে যদি প্রামাণ্য তালিকা হিসেবে ধরা হয়, 2002-এর তালিকায় চন্দননগরের ডেপুটি মেয়রের নামও নেই। অমিত আগরওয়াল ডেপুটি মেয়র, ভোটার লিস্টে তার নাম নেই, তার স্ত্রীর নাম নেই, যদিও পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে। এবার 2002-এর তালিকা প্রকাশ করে হয়রানির অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন ডেপুটি মেয়র। আর ভুয়ো ভোটার ধরতেই এসআইআর বলে পাল্টা দাবি করছে বিজেপি। আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই এসআইআর হবে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না, এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার জন্ম চন্দননগর পৌর নিগম, সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে, এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই। দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত। ভুয়ো ভোটারও ধরা পড়ছে। যেমন যদি আমরা বলি মেদিনীপুরের মালিয়ারা 131 নম্বর বুথ, সেখানে রবীন্দ্রনাথ মাহালির ঠিকানায় রবীন্দ্রনাথ অধিকারীর কার্ড। আসলে রবীন্দ্রনাথ অধিকারীর কোনো অস্তিত্ব নেই, অভিযোগ তো সেরকমই উঠছে। এলাকায় নাকি এই নামে কোনো ভোটারই নেই। আমাদের তো মাহালি, আমরা মাহালিতেই বরাবর স্কুল টিস্কুল সব জায়গায় আমাদের ওটাতেই সব দেওয়া আছে। তো আইডেন্টিটির একটা দরকার আছে না, তাহলে আমরা কেন অধিকারীটা করতে যাবো? না, অধিকারী আমাদের নয়, আমরা জানিও না কে এখানে অধিকারী, কি ব্যাপার আমরা জানি না। হয়তো হবে ভুয়ো ভোটারই, কারণ আমাদের অধিকারী নয়। হ্যাঁ, মাহালিতেই ভোট দিই আমরা। ভুয়ো হলে অবশ্যই বাদ দিতে হবে, ভুয়ো ভোটার তো থাকবে কেন? আর আমাদের নয় তো, এবার ভুয়ো ভোটারের জন্য তো আমার প্রবলেম হচ্ছে। আমরা তো ভুয়ো ভোটার নয়, কেন আমরা তাহলে পড়বো অসুবিধার মধ্যে? বাতিল করা হোক, বা ভুয়ো যদি হয় সেটা খোঁজ করে দরকার। এটা ভুল, এটা কোনো নাম নয়, এটা মিথ্যা। রবীন্দ্রনাথ মাহালি, এটা আমার দেওর হয়। ঘাটালেই থাকে সব দিন, ভোটের সময় আসে, ভোট দেয়, আবার বেরিয়ে যায়, তো বাড়িতেও থাকে না। একই বাড়ির নাম্বারে দেখা যাচ্ছে আরো একটি ভোটার রয়েছে রবীন্দ্রনাথ অধিকারী। না, এটা পুরোপুরি ভুয়ো ভোটার ভোট দিচ্ছে, তাহলে হ্যাঁ বাদ যাওয়া উচিত। ভোটারের লিস্ট করতেছে তাদেরই গাফিলতি। আমার কার গাফিলতি হলো? এটা একই বাড়ির নাম্বারে দুজনের নাম না, এরকম তো নাই। আমার ভুয়ো ভোটার আপনি জানেন? না, আমি জানি। আপনি ইনকোয়ারিতে গিয়েছিলেন? ইনকোয়ারিতে না, এলাকায় সার্ভে করেছেন? সার্ভে করেছি, ভুল ভালো হয়েছে। মানে আরেকটু আপনার সচেতন হওয়া দরকার ছিল। হ্যাঁ, অবশ্যই ভুল করেছি, আমি করে দেবো। আমি এটা বিজেপির পুরো চক্রান্ত। অধিকারীটা ভুয়ো। অধিকারী বলে এখানে কোনো ভোটার নেই। না, ও বিএলও আসলে বিএলওকে জানাবো। কি করে ব্যক্তিটা নয় নামটা উঠলো কি করে? ভুয়ো ভোটার হিসেবেই চিহ্নিত। আমাদের যে বিএলও আছে, হ্যাঁ, সুদর্শন পাঁজা, ওই স্কুলের হেডমাস্টার, ওকে আমরা ডাক করে জানবো যে এই ভোটারটা কি করে এলো। আপনি কি এর বাড়িতে গেছিলেন? রবীন্দ্রনাথ অধিকারী এই বুথটাতে আপাতত 1213টা ভোট আছে, তার মধ্যে মৃত ভোট প্রায় 70+। তার মধ্যে বেশ কয়েকটা আছে ফেক ভোট। প্রথম লিস্টে 6 নম্বরে আছে একটা নাম আছে, আবার তারই নাম আছে 28 নম্বরে, শুধু তাদের টাইটেলটা আলাদা করে ফেক ভোটার করা আছে। ওর অরিজিনাল আছে যেটা আছে মাহালি, রবীন্দ্রনাথ মাহালিটা আছে অরিজিনাল, এখানে রবীন্দ্রনাথ অধিকারী করে রেখেছে। ভোটালি সংশোধন, এটা নিশ্চয়ই তৃণমূলের একটা কোনো জালিয়াতি আছে, বাতিলের দাবি থাকে। 26-এর ভোটের আগে তৃণমূলের নজর বুথে। সংগঠন জোর করতে হবে, স্বচ্ছ ভাবমূর্তিতে যোগ দিতে হবে এবং জনসংযোগ বাড়াতে হবে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কোমর বেঁধে ময়দানে তৃণমূল। তাদের পাখির চোখ তৃণমূল স্তরে, অর্থাৎ বুথ লেভেলে। সম্প্রতি একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন, বুথ যার ভোট তার। এই ফর্মুলাতেই 26-এ লড়বে তৃণমূল। পাখির চোখ বুথ স্তরে, বুথে বুথে গিয়ে নেতাদের জনসংযোগ আরও বাড়াতে হবে। তৃণমূলের জেতা বুথ ধরে রাখার দায়িত্ব
সেই বুথের দায়িত্বে থাকা নেতাদেরই। দ্বন্দ্বে জড়ানো চলবে না। যেসব নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে। যেসব বুথে বিজেপি এগিয়ে সেখানে বাড়তি নজর দিতে হবে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হতে হবে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৮০,৪৯৯। ২৪ লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গে ১,৪৮০টির বেশি বুথে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তৃণমূল পিছিয়ে ৩,৩৮৭র বেশি বুথে। এইসব বুথগুলিতে সংগঠনে বাড়তি জোর দিচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস মানুষকে ভরসা রেখে লড়ে, বুথে বুথে সংগঠন আছে, পরিবারে পরিবারে লোক চেনে। তৃণমূল কংগ্রেস তাই ভিতের উপর দাঁড়িয়ে লড়ে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের সংগঠন নিয়ে বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেন। সাম্প্রতিককালে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নানা মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। সোমবারের বৈঠক থেকে হুমায়ুন কবিরকে বার্তা দেওয়া হয়। তারপর হুমায়ুন যা বলেছেন তাতে স্পষ্ট তিনি আগামীতে সতর্ক হয়েই চলতে চান। তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট। যাই নির্দেশ দিল বলার মতো না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। খুব ভালো আলোচনা হয়েছে, তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা মান্যতা দেব। ২৬ ভোটের আগে উন্নয়নে বাড়তি জোর দিতে চাইছে শাসক শিবির। সকলে যাতে ঠিকমতো সরকারি পরিষেবা পায় তা নিশ্চিত করতে চাইছে। সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব মন্ত্রীদের মধ্যে সোমবার ভাগ করে দেন মুখ্যমন্ত্রী। যেমন শ্রীরামপুরের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, হাওড়ার দায়িত্বে অরূপ বিশ্বাস, উত্তর কলকাতায় রথিন ঘোষ, দক্ষিণ কলকাতায় চন্দ্রিমা ভট্টাচার্য, সুন্দরবনে স্বপন দেবনাথ। এই তালিকাটা আরো লম্বা। নিউজ 18 বাংলা। বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। মুখ্য সচিবকে ডাকলো জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশন। মুখ্য সচিবকে চিঠি লিখে ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। কমিশনের নির্দেশ মেনে সাসপেনশন 9 রাজ্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখেছি আমরা যে কমিশনের নির্দেশ মেনে নেয়নি রাজ্য, এবং সেই আবহেই এবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হলো দিল্লিতে। ঠিক কি খবর পাচ্ছে? দেখো, মূলত যে কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে সেটি হচ্ছে রাজ্য কেন পৃথকভাবে একটি তদন্ত করছে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দিয়েছিলেন যে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে তদন্ত করার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্য সচিব নিজে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন, যেই তদন্ত কমিটি গতকাল সন্ধ্যের পর থেকেই কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে তারা 2 ইআরও এবং 2 এইআরওকে ডাকবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তদন্ত করে তদন্ত রিপোর্ট পাঠানোর পর জাতীয় নির্বাচন কমিশন সেটাকে ভেরিফাই করেছে। ভেরিফাই করার পর তারপর জাতীয় নির্বাচন কমিশন এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কেন পৃথকভাবে তদন্ত করছে, এই বিষয়টা সম্পর্কেই জানতে চায় জাতীয় নির্বাচন কমিশন প্রথমত। আর দ্বিতীয়ত, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে শাস্তির সুপারিশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ কেন এখনই কার্যকর করা হলো না রাজ্যের তরফে। এই দুটো বিষয় সম্পর্কে রাজ্যের মুখ্য সচিবের থেকে বিস্তারিত ব্যাখ্যা চায় জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠির উত্তর দিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আগামীকাল তিনি দিল্লিতে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে গিয়ে প্রথমত রাজ্য কেন অভ্যন্তরীণ তদন্ত শুরু করলো, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে তদন্ত রিপোর্টও রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছিল, সেই রিপোর্টের কোন কোন জায়গায় রাজ্যের প্রশ্ন রয়েছে। তৃতীয়ত, মুখ্য সচিব মনোজ পান্ত যে চিঠিটি লিখেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারকে, সেখানে তিনি স্পষ্ট বিষয় বলেছিলেন যে প্রথমত রাজ্যের যারা সরকারি আধিকারিক তাদের রাজ্যের ওপর দায়বদ্ধতা থাকে, বিশেষ করে রাজ্যের একাধিক কাজ পরিচালনা করতে হয়। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা ভোটার তালিকা সংশোধনের কাজ করেন।
ফলত সরকারি আধিকারিকদের সরকারের ওপর কি দায়বদ্ধতা থাকে সেটাও মনে করিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। গতকালকের যে চিঠি, সেই চিঠি প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবকে ডাকা হয়েছে আগামীকাল তিনি দুপুরে দিল্লিতে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট নিয়ে রাজ্যের কোন কোন জায়গায় আপত্তি রয়েছে, রাজ্য কেন পৃথক তদন্ত করেছে এবং কেন রাজ্য মনে করছে যে এখনই এই সরকারি আধিকারিকদের শাস্তি দেওয়ার বদলে রাজ্যের পৃথক তদন্ত করা প্রয়োজন, গোটা বিষয়টি ব্যাখ্যা করেই রাজ্যের মুখ্য সচিব জানাবেন জাতীয় নির্বাচন কমিশনকে। এবং যেটা সূত্র মারফত খবর, রাজ্যের মুখ্য সচিবকে কাল যখন আসতে বলা হয়েছে, সেখানে জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, তাদের সামনেই রাজ্যের মুখ্য সচিব গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ।